হ্যালো বন্ধু, তো সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবার একটা সুন্দর ব্লগ নিয়ে। তোমরা তো দেখেই নিয়েছো আমি আমি দীঘার হোটেলে পৌঁছে গেছি। হোটেলে রুম টুম তোমাদের সব দেখে নিয়েছি আমার আগের ব্লগে। এইবার দেখো আমি সব ড্রেস সব চেঞ্জ করে নিয়েছি, এসে একটু রেস্ট নিয়ে 1-1.5 ঘন্টা রেস্ট নিয়ে ড্রেস সব চেঞ্জ করে নিয়েছি। চেঞ্জ করে, যেহেতু আমরা ট্যুরের মাধ্যমে গেছিলাম, তারাই সব খাবার টাবার তারাই সব প্রোভাইড করেছিল। ওই জন্য দেখো চলে এসেছি খেতে। এখানে দেখো, এই দেখো হোটেলে সবাই খেতে বসে গেছে। এখানে দেখো, আর এখানে লুচি আর তরকারি দিয়েছিলো সকালবেলা ব্রেকফাস্টে। যে দাদা ট্যুরের মাধ্যমে নিয়ে গেছিলো সেই দাদাই সব খাবার টাবার দিয়েছিলো। দেখো লুচি তরকারি সব কিছু খেয়ে টেয়ে নিয়ে এবার আমরা যাব হচ্ছে দীঘায় চান করতে। এই দেখো বন্ধুরা, আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি দীঘায় চান করতে যাবো বলে। দীঘায় এবার কোথায় কোন বিচে আমরা চান করেছি, তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছি যে প্রিয়াঙ্কা তুমি কোন বিচে চান করেছো। এবার তোমাদের বলে দিই, এই বিচটা হচ্ছে ওল্ড দীঘার ব্যারিস্টার কলোনি বিচ। ওখানে তুমি যে হোটেলেই থাকো না কোনো, সেখানে তুমি বলো যে ওল্ড দীঘার ব্যারিস্টার কলোনি বিচে যাবো, তাহলে তোমাকে এখানে টোটো করে তোমাকে পৌঁছে দেবে। এই বিচটা কিন্তু খুব সুন্দর। নিউ দীঘার বিচ বা ওল্ড দীঘার যে আরেকটা বিচ আছে, সেই বিচে কিন্তু চান করাটা না খুব ডিফিকাল্ট আছে। ওখানে যেহেতু বোল্ডার টোল্ডার আছে, ওই জন্য স্নানটা ঠিকভাবে করা যায় না। কিন্তু এইখানে দেখো এই বিচটা বালি, খুব সুন্দরভাবে স্নান করা যায়। তোমাদের যারা দীঘা ঘুরতে যাবে তারা এই বিচে যেতে পারো, খুব দারুণ লাগবে ঘুরতে। আর স্নান করে কিন্তু খুব মজা এখানে। দেখো আমরা খুব মজা পেয়ে গেছি। আমরা সবাই মিলে এখানে দেখো স্নান করতে চলে এসেছি। দেখো আমার বড়মশাই একটুখানি ভিডিও করে নিয়েছে, কি সুন্দর। আর এখান থেকে মোহনা না বেশি দূরে না, হেঁটেও যাওয়া যায়, কিন্তু হেঁটে যাওয়া যাবে না, হেঁটে অনেকটা দূরে, কিন্তু বেশি দূরে না, দেখা যায় এখান থেকে মোহনার কাছাকাছি এই বিচটা। এটা হচ্ছে ব্যারিস্টার কলোনি বিচ। তোমরা অনেকেই জিজ্ঞেস করেছিলে, তোমাদেরকে বলে দিলাম বন্ধুরা। পুরো ব্লগটা দেখো, তাহলে আরও কিছু দেখতে পাবে, আরও কিছু। এই দেখো এবার, এই দেখো আমি ওই দেখো চান করছি। দেখো আমি মা দেখো স্নান করছি, কি মজা হচ্ছে দেখো আমাদের। আর সত্যি খুব মজা হচ্ছিলো এখানে। আর সমুদ্রে যাবো স্নান করবো না, এটা হতে পারে না কিন্তু বলো। দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমুদ্রটা কিন্তু উপভোগ করা যায় না। আমি আমার বড় মশাই দেখো এখানে দেখো এখানে ভিডিও করছি। দেখো এখানে মা ফটো তুলে দিচ্ছিলো, কি সুন্দর। আর দেখো জলে দেখো আমরা উল্টেই পড়ে গেছি, আমার নিজেরই হাসি পাচ্ছে ভিডিওটা দেখে। এবার সবাই মিলে আমরা খুব দারুণ মজা করেছি। সত্যি দীঘাটা হঠাৎ করে প্ল্যান করে গেছিলাম, তাই জন্য খুব দারুণ। আর ওয়েদারটা খুবই ভালো এখানে, কিন্তু অতটা গরম নেই। অনেকেই জিজ্ঞেস করছে প্রিয়াঙ্কা গরম কি না, আমি বলবো গিয়ে ঘুরে আসো। আমাদের এখানের মতো কিন্তু ওখানে অত গরম নেই, তোমার কিন্তু ভালো লাগবে, খুব সুন্দর লাগবে। দেখো আমার সোনাবাবাকে দেখো, আর সোনাবাবা তো পুচকুটা অতটা ঢেউয়ে যেতে পারছে না, ও ওই জন্য সামনেই রয়েছে। এই দেখো সামনেই ওকে নিয়ে ওই যে দেখো ফটো তুলছি, ভিডিও করছি। ও দেখো ও এখানে বসেই রয়েছে, ওখানেই বালি নিয়ে খেলা করছিল, এখানেই জলের মধ্যে বসে বসে ও এটাই আনন্দ উপভোগ করছে। তারপর দেখো আমরা ওখানে স্নান টান করিনি, এখানে আমরা ব্যাগ ট্যাগ সব রেখেছিলাম এখানে দাদার কাছে একটা। এখান থেকে আমরা ডাব খেয়েছি, আর এখানে কুলফি, এই দেখো আমার ছেলে খাচ্ছে, আমরাও খেয়েছি। এখানে এই মটকা কুলফিটা না দারুণ খেতে, দীঘার দারুণ খেতে, হেভি টেস্ট। তোমরা যদি যাও অবশ্যই খেও, দারুণ লাগবে কিন্তু খেতে, খুব টেস্ট দীঘার এই মটকা কুলফিগুলো। তা আমরা সবাই মিলে এখানে স্নান টান করে দেখো এখানে এই মটকা কুলফি খেয়ে নিয়েছি। আর এই দেখো বিচটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, এই দেখো। তারপর ওখানে আমরা অনেকক্ষণ স্নান করেছি, অনেকক্ষণ, 3-4 ঘন্টা স্নান টান করে নিয়ে তারপর আমরা যাচ্ছি হোটেলের দিকেই। দেখো হোটেলের দিকে যাচ্ছি, সবাই মিলে আমরা চলে যাচ্ছি টোটো করে আবার হোটেলের দিকে। তারপর ওখানে ফ্রেশ হয়ে দেখো আমরা চলে এসেছি আবার দুপুরের খাবার খাওয়ার জন্য। দাদা অ্যারেঞ্জমেন্ট সব করে নিয়েছে দুপুরের জন্য, এই জন্য দেখো সবাই এখানে বসে পড়েছে খেতে। আর কী মেনু হয়েছিল দেখো, আমি আর আমার বড় মশাই চলে এসেছি। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই বলো বন্ধুরা। আবার নেক্সট পার্টে সন্ধ্যেবেলা কোথায় ঘুরতে গেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা, দেখো কিন্তু। আর দেখো দুপুরবেলা আমাদের কী খেতে দিয়েছিল, ভাত দিয়েছিল, আর দিয়েছিল তার সাথে লাল শাক ভাজা। দারুণ লাল শাক ভাজাটা খুব টেস্ট হয়েছিল, সব রান্নাবান্নাগুলো সত্যি খুব ভালো। আর দিয়েছিল ডাল, মুসুরির ডাল করেছিল টমেটো দিয়ে, দারুণ টেস্ট ছিল। আর এখানে ছ্যাঁচড়া টাইপের করেছিল মাছের মাথা দিয়ে, আর ছিল হচ্ছে খাসির মাংস। এই ছিল সেদিনকের মেনু। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বলো বন্ধুরা। ভালো থেকো, টাটা।